নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইসলামের ভিতরে কোন জিনিস সবথেকে প্রিয়? নবীজি বললেন যে সালাতু লিয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীন লাহু, আস-সালাতু ইমাদুদ্দিন। নবীজি বললেন আল্লাহর কাছে সবথেকে ইসলামের ভিতরে প্রিয় জিনিস হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে প্রিয় জিনিস। আর এই নামাজ পড়তে হবে, আর এই নামাজ হলো ইসলামের মূল ভিত্তি। এই নামাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এই যে খুঁটিগুলো দেখছেন, এই যে বিল্ডিং এর যে ফিলারগুলো আছে, এই ফিলারগুলো যদি ভেঙে ফেলা হয় তাহলে আপনারা বলেন এই ছাদ কি থাকবে? থাকবে না। যদি ঘরের খুঁটিগুলো ভেঙে ফেলা হয় তাহলে ঘরের টিনের চাল এটা কি থাকবে? বলেন, এটা থাকবে না, ঘর ভেঙে পড়ে যাবে। ঠিক তদ্রূপ লা দীন লিমান লা সালাত লাহু, যে নামাজ আদায় করলো না তার দিন নেই, তার ইসলাম নেই। যে ব্যক্তি নামাজ পড়লো না সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক, কোনো অধিকার তার নেই। এজন্য নামাজ আদায় করতে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা মুমিন আর কাফির এর মধ্যে পার্থক্যকারী যে জিনিস সেটি হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে মুমিন, আর যে নামাজ পড়লো না সে কাফির, বেঈমান হয়ে গেল। মান তারাকাস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল, বেঈমান হয়ে গেল, তার ঈমান থাকলো না। অনেক মানুষ বলে থাকে, ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। এই তো মাঝে মাঝে আমি সবসময় নামাজ পড়তে পারি না, কিন্তু আমি ভালো কাজ করে থাকি, সামাজিকমূলক কাজ করে থাকি, দান সদকা করি, উন্নয়নমূলক কাজ করে থাকি, রাস্তাঘাট এগুলো আমি নির্মাণ করে থাকি। এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, আমার ঈমান তো ঠিক আছে। আরে মিয়া, আপনার ঈমানই তো নেই, ঈমান থাকবে কিভাবে? নামাজ না পড়লে সেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার নেই, তার তো ঈমানই থাকবে না। এজন্য নামাজ আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটি নহর থাকে, একটি নদী থাকে, একটি পুকুর থাকে, আর দৈনিক সেই পুকুরে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কোনো ময়লা থাকবে না। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আর এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে নবীজি বলেছেন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এর ভিতরে যত সগীরা গুনাহ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহ বাদে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। এই নামাজ অত্যন্ত ভারী জিনিস, অনেক কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন এই নামাজ অত্যন্ত ভারী জিনিস, অত্যন্ত কঠিন জিনিস, কিন্তু তাদের জন্য কঠিন নয় যারা নাকি এই ধারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা
ইয়াহসাবুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এই ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়ানো লাগবে, দুনিয়ার সমস্ত কাজকর্মের হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের থেকে যে হিসাব গ্রহণ করবে সেটি হচ্ছে নামাজ। ও বান্দা, তুই নামাজ পড়েছিস কি না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকেই হিসাব করবে। এই ভয় যে ব্যক্তির মনের ভিতরে দৃঢ় থাকবে, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধারণা, এই নামাজ তাদের জন্য মোটেও কঠিন না, এই নামাজ তাদের জন্য অত্যন্ত সহজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আপনি আপনার বিবি বাল বাচ্চাদেরকে, আপনার আহলে বাইত যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ প্রদান করুন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন আপনি আপনার অধীনস্থ যারা আছে, আপনার আহলে বাইত যারা আছে, আপনার পরিবারবর্গ যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখান, তাদের অন্তঃকরণে আল্লাহর ভয় সৃষ্টি করে দেন। আর এই নামাজের ব্যাপারে তাদেরকে তাগিদ প্রদান করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ প্রদান করবে, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন তাদেরকে নামাজ না পড়লে ধরে ধরে প্রহার করতে হবে, আর তাদের বিছানা পৃথক করে দাও। বয়স 10 হয়ে গেছে, এক বিছানায় আর ঘুমানো যাবে না, বিছানা পৃথক করে দাও, আর নামাজ না পড়লে তাদেরকে ধরে পিটাতে হবে। কারণ যেই সমস্ত অভিভাবক সন্তানদেরকে নামাজের ব্যাপারে তাগিদ প্রদান করবে না, নামাজের জন্য আহ্বান করবে না, এই সন্তানেরা যখন জাহান্নামী হবে তখন তারা একা জাহান্নামে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন জিন এবং মানুষের মধ্য থেকে যারা জাহান্নামী হয়ে যাবে আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন আজকে আমরা একা জাহান্নামে যাব না, দুনিয়ায় যেই সমস্ত নেতারা অভিভাবকরা আমাদেরকে তোমার পথে আহ্বান করেনি, সৎ পথের আসতে আমাদেরকে আহ্বান করেনি, আমাদেরকে ডেকেনি, আল্লাহ তাআলা আপনি আজকে তাদেরকে আমাদের সামনের দিন আমরা তাদেরকে আমার পায়ের তলে পদদলিত করে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ কাউকে একটি নেকি দিয়েও সাহায্য করবে না। এজন্য দুনিয়ায় সন্তানদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দিতে হবে। দুনিয়ায় নিজে ভালো কাজ করলাম, তাদেরকে নামাজি করলাম না, জাহান্নামে কিন্তু যাওয়া লাগবে।